আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না, করে না, করে না। আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরআন পড়তে পারো কিনা, কোরআন পড়তে পারো কিনা, সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আয়াতুল কুরসি কোন সূরায় আছে হবে কিনা, দুরূদ ইব্রাহিমটা পড়ো, আয়াতুল কুরসিটা পড়ো, দুআয়ে কুনুতটা পড়ো। আর এখন যেয়ে বলে মাগো তোমার টিকটক আইডিতে ফলোয়ার কত? সুবহানাল্লাহ। কি হবে? বলে না, বলে না। ফেসবুকে ফ্রেন্ডস কত, ফলোয়ার্স কত? ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন? আর্নিং কি হয়? কি কব? এখন আর কোরআন ধরে না, কোরআন পড়ে না, পড়তেও বলে না, দরকারও হয় না। এই কোরআনটা যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না। সকাল বেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে। আর এখনকার মা বোনেরা কোরআন পড়ে না রে, বরং এখন গান গায়, ওরে আমার স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। কথা কয় না, গায় না, গায় না। এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায়। আর এই জন্যই ওই স্বামী আবার গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার হে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী, ও যে কাল নাগিনী, টিকটক খুলে আমার 12টা বাজাইলো, আমি পারি না আর পারি না। কথা কয় না? টিকটক খুলে অন্যের সাথে, আহারে ইমো ফেসবুকে লাইন আছে না নাই, স্বামীর সাথে ভালো করে কথা বলে না, স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা, স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো। মা বোনেরা জিজ্ঞাসা করলো, মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব? আল্লাহর নবী বললেন ওগো নারীরা, আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2টা কারণে নারীরা বেশি জাহান্নামী। কারণ কয়টা? কারণ কয়টা? জোরে বলেন কয়টা? এই 2টা কারণ জানার দরকার আছে না নাই? মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান 2টা কারণ, আর পুরুষেরাও জেনে যান, যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবেন, ওগো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই 2টা কারণে বেশি নারীরা জাহান্নামী, সুতরাং এই 2টা কারণ থেকে মুক্ত থাকো। এই কথা কি বলা যাবে না যাবে না? বলা যাবে না যাবে না? কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে, ওয়াজ তো শোনেই না, বরং অনেকেই উঠে হাঁটা দেয়, চায়ের দোকানে আছে, তাসের আড্ডায় আছে। এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই। আছে না নাই? আছে মানে কি? স্ত্রী বলছে যে হুজুরের একটু দাওয়াত করে আনবা, আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি, সাইড দিয়া বোঝেন তো, মানে মুসলমানি দিয়ে রেখে দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে। হুজুরির দাওয়াত করতে গেছে, হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো? তা বলছে না। তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই না। বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খায় না। তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো। বলছো আমাদের হবে না। তো হবে না তাহলে হুজুরি যে কোনো ভাবে নিয়ে আসো, আমি তো মানত করেছি, আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে, এইটাই বাধ্যতামূলক, এটা ওয়াজিব, করাই লাগবে, পালন করাই লাগবে, না হলে গুনাহগার হবে না।
তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করে খাওয়াবো, তুমি হয় নামাজ পড়ো, না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো। বলছে তাহলে 2-3টা দিন যাক, আমি যে কোনোভাবে এনে দেবান। শুনেছি বোঝ জন্য মিথ্যে কথা বলা জায়েজ আছে, তা আমি মেজি কথা বলি নিয়ে আসবানে। হুজুরি যেয়ে 3-4 দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন। বলছে ঠিক আছে নিলাম। হুজুর এই শীত খাওয়ার যখন গোস্ত মোস্ত সব সামনে, বলছে একটু পরীক্ষা হয়ে যাক, নামাজ পড়ছেন তো সত্যি সত্যি? বলছে হুজুর কি খবর, ডাইরেক্ট নামাজ পড়ছি। বলছে তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? স্ত্রী রান্নাঘর থেকে দেখাই দিয়েছে, কারণ ও তো জানে এ খাটাস ফজরে নামাজ পড়া তো দূরের কথা, 12টার আগে ঘুম ভাঙে না। বলছে 2 রাকাত। বলছে হুজুর খেয়ে নেন, খাওয়ার সময় কথা বলতে নেই। শয়তান, খাওয়ার সময় কথা বলা যায় না। হুজুর আপনি খেয়ে নেন, লাস্টে বলবানে কয় না আগে পরীক্ষা, ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলো। বলতেছে হুজুর খান, তারপরে লাস্টে বলবো, শুনে বাড়ি চলে যাবেন। না বলো নাছর বান্দা, হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? স্ত্রী রান্নাঘরতে বারবার দেখাচ্ছে 2 রাকাত বলো, 2 রাকাত বলো, 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে, না বললে তো খাবো না। হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। হুজুরের তো মেজাজ গেজ খারাপ হয়ে ভাত তুই হাঁটা দেশ। স্ত্রী রান্নাঘর থেকে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ 2 রাকাত, কতবার করে ইশারা দিয়ে বললাম বলো 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত বললে কেন? বলছে তুই যে আমার স্ত্রী, তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না, বুদ্ধি আমার কাছ থেকে নে। ওরে শয়তান, যেই হুজুরির 4 রাকাত বলে আটকাতে পারলাম না, ওর 2 রাকাত বললে তো মেরে থুয়ে যেত। 4 রাকাত বলে আটকাতে পারিনি, ও তো 2 রাকাত বললে তো মেরে থুয়ে যেত। এরকম স্বামী আছে না নাই? নিজেরা নামাজ পড়ে না, আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন, যেন পর্দা করে, যেন নামাজ পড়ে, যেন ইবাদত বান্দেগি করে, দোয়া করেন। নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজি হবে না, হবে না। নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে, নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে। আর নিজে যদি 2 নম্বরই করেন, আপনি যদি সকিনার সাথে কথা বলেন, তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা বলবে রে। ঠিক না বেঠে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়ায়ও না। আল্লাহ রাসূল বললেন 2টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা, অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ, না শুকুরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না। স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে, সকালবেলা চলে যায় অভয়নগর হাসপাতালে, কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত। তারপরে দুপুরবেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্যে, খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত 10টা-12টা পর্যন্ত। এত কষ্ট করে স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, সংসারের জন্যে। আর ওই স্ত্রী যখন ভাত খায় একটু পাখা টেনে বাতাস দেবে, কারেন্ট চলে গেছে, ওর অত টাইম নেই। কথা কয় না? এরকম আছে না নাই? না শুকুরি করে স্ত্রীর জন্য, যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না, 3 পিস কিনে দেয় পছন্দ হয় না, শাড়ি কিনে দেয় পছন্দ হয় না, ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না, কিন্তু দেওর তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয়, বন্ধুর বউ যে 3 পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয়, বন্ধুর বাড়ির ওই দেয়ালের রংটা খুব পছন্দ হয়, আর স্বামী যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না। এমন আছে না নাই? কথা